সমুদ্র সম্পর্কে আমরা যা জানি তা খুবই নগণ্য। সমুদ্রে আজও এমন বিপজ্জনক প্রাণী থাকতে পারে, ভিডিওটি না দেখলে বুঝবেন না। যেমন এই ভিডিও ফুটেজে হঠাৎ সমুদ্রের তীরে এমন কিছু প্রাণীর দেখা মেলে যা খুবই রেয়ার। এছাড়াও এমন কিছু ঘটনা যেগুলো জেনে রাখলে আপনার প্রাণ পর্যন্ত বাঁচতে পারে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বিরল ও বিপজ্জনক প্রাণীর সম্পর্কে বলবো যা খুব অল্প মানুষই জানে। এই প্রাণীটিকে দেখুন, গোল আর চ্যাপ্টা দেখতে। এই প্রাণীটির নাম হলো স্যান্ড ডলার। প্রাণীগুলি সমুদ্রের অগভীর অংশে বালির নিচে থাকতে পছন্দ করে। এরা কলোনি হয়ে হাজার হাজার মিলে একসঙ্গে থাকে। স্যান্ড ডলার দেখতে যতটা সুন্দর, তারা ততটাই বিষাক্ত ও ভয়ানক। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের শরীরের নিচে হাজার হাজার অঙ্গাণু থাকে, যাকে টিউব ফিটও বলা হয়। টিউব ফিটের সাহায্যে তারা বালির নিচে ধীরে ধীরে ঢুকে যায়। এই প্রাণীটি হাত দিয়ে ধরলে হাতে হলুদ রঙের আস্তরণ পড়ে যায়। শুধু এতটুকুই নয়, কখনো কখনো যদি পানির টেম্পারেচার পরিবর্তন হয় অথবা জলদূষণ ঘটে, তখন ঝাঁকে ঝাঁকে এদের সমুদ্রের তীরে মৃত অবস্থায় পাওয়া যায়, যা থেকে বোঝা যায় কোনো না কোনো বিপদ হয়েছে। তাই কখনো সমুদ্রের তীরে এই প্রাণীটি দেখলে দৌড়ে পালান। নীল তিমি আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন জীবিত তিমি যতটা ভয়ানক, সেটা মারা গেলে তার থেকেও বেশি ভয়ানক ও বিপজ্জনক হয়ে ওঠে। ফুটেজটি দেখুন। আসলে নীলতিমি মারা গেলে বেশ কিছুদিন পর ফুলে সেটা ভাসতে ভাসতে সমুদ্র তটে এসে পৌঁছায়। এই অবস্থায় শরীরের ভেতরে থাকা ব্যাকটেরিয়াগুলি তিমির শরীরের পচন ধরাতে শুরু করে, আর এই পচনের সময় তিমির ভেতরে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। কল্পনা করুন, বিশাল এক দেহ, ভেতরে গ্যাসের প্রেসার, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। এই গ্যাসের চাপের কারণে তিমির দেহ ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়, যা অনেকটা বেলুনের মতো দেখায়। ঠিক এমনই 1970 সালে আমেরিকার সমুদ্র উপকূলে এক বিশাল মৃত তিমি পড়ে থাকতে দেখা গিয়েছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সেটাকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে, কিন্তু তারপর যা হয় তার জন্য কেউই প্রস্তুত ছিল না। কর্তৃপক্ষের একজন তিমির দেহের খুব কাছে থেকে সেটাকে কাটতে গেলে হঠাৎই তীব্র বিস্ফোরণ হয় এবং আশেপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এগুলো সমুদ্রের ভয়ঙ্কর রূপের শুরু মাত্র। সমুদ্র এতটাই জটিল যা আমাদের কল্পনাকেও হার মানায়। আপনাকে যদি বলি সমুদ্রের জলে আলো জ্বলে, হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কোনো জাদু নয়। অনেক সময় রাতের বেলা সমুদ্রের জলে এগুলো লক্ষ্য করা যায়। এটার নাম হলো বায়োলুমিনেসেন্স প্ল্যাঙ্কটন, যা খুবই ক্ষুদ্র। লক্ষ লক্ষ জীবন্ত প্ল্যাঙ্কটন একসাথে প্রতিক্রিয়া করার ফলে এমন আলোর সৃষ্টি হয়, যা ডিনোফ্ল্যাগেল্লাটেস নামের এক ধরনের মাইক্রো অর্গানিজম। বিশেষ করে পানি নড়লে এই কেমিক্যাল রিয়াকশন হয়। সচরাচর মালদ্বীপ, ইন্দোনেশিয়া ইত্যাদি জায়গাগুলিতে অনেক সময় জলে হাঁটলে এমন নীল রঙের ঝলক দেখা যায়। কিন্তু সুন্দর লাগলেও এটা মোটেও নিরাপদ নয়। এদের মধ্যে এমন কিছু প্ল্যাঙ্কটন আছে যা খুবই টক্সিক, যেগুলো আমাদের স্কিনের খুবই ক্ষতি করে। সমুদ্রে ড্রাইভিং করতে কেই না পছন্দ করে। ঠিক তেমনই এক পর্যটক সমুদ্রে ঘোরাঘুরি করার সময় হঠাৎই এক বিশাল দানব প্রাণীর দেখা পায়। সেটা দেখার জন্য কয়েক মিনিটের মধ্যে লোকের ভিড় হয়ে যায়। তবে কিছুক্ষণ পর এমন কিছু ঘটনা ঘটে যার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই প্রাণীটি হলো জায়ান্ট স্কুইড, পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে একটি, যা প্রায় 30 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হয়। ধরুন আপনি সমুদ্রে ড্রাইভিং করতে নামলেন, হঠাৎ এই জায়ান্ট স্কুইড আপনার একেবারে কাছে। আপনার অনুভূতি কেমন হবে? ঠিক এমনই এক পর্যটক জায়ান্ট স্কুইডকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে সমুদ্রের তীরে নিয়ে আসে এবং সেটা দেখার জন্য চারিদিকে ভিড় হয়ে যায়। কিছুক্ষণ পর লক্ষ্য করা যায় প্রাণীটি তার শরীর থেকে সাদা রঙের কিছু অর্ধতরল নিক্ষেপ করছে, যা সাধারণত এক ধরনের প্যারাসাইট, যার মাধ্যমে স্কুইড শত্রুর হাত থেকে রক্ষা পায়। এই ছিল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।